অনুভব ছাড়া আমার পড়াশোনাই হতো না, এমনটাই বলে লাজু সাংবাদিকদের। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজুর রেজাল্ট বের হলে, আর লাজু তো খুব ভালো রেজাল্ট করেছে, সেই জন্য সাংবাদিকরা যাবে লাজুদের গ্রামে লাজুর সাক্ষাৎকার নিতে। মানে সেই ধামাকাদার প্রোমো এপিসোডটা আমরা কালকে দেখতে পাবো। বিভিন্ন প্রশ্ন করে সাংবাদিকরা, আর তাদের প্রশ্নে লাজু একটু ঘাবড়েই যায়। আর একটা সময় গিয়ে সে অনুভবের নাম বলেই ফেলে। সে বলেই দেয় যে অনুভব ছাড়া আমার পড়াশোনা একটু এগোতো না, ও আমাকে সাহস জুগিয়েছে, তাই জন্য আজকে আমি এত ভালো রেজাল্ট করেছি, আমি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আর অনুভবের নাম শুনে তো লাজুর শাশুড়ি বেজায় রেগে যায়। লাজুকে সাইডে নিয়ে এসে বলে, তুমি পরপুরুষের কথা বলছো, তোমার লজ্জা করছে নেকো? লাজু আর কিছু বলে না তার শাশুড়ির কথায়, কিন্তু লাজুর এই সাক্ষাৎকার দেখে, মানে লাজু যে অনুভবের নাম বলেছে এটা তো অনুভব দেখতে পায় ফোনে, আর খুব খুশি হয়, পুরো আনন্দে পুরো পাগল হয়ে যায় অনুভব। কিন্তু অনুভবের নাম বলার জন্য লাজুর শ্বশুরবাড়িতে শুরু হয় একের পর এক ঝামেলা। ও সুদেবের মা সাপ জানিয়ে দেয় যে তোমার কোথাও যাওয়া হবে না, তুমি আর কলকাতায় যাবে না কো, যদি তুমি কলকাতায় যাও তাহলে কিন্তু আমরা তোমাকে আর আমাদের ঘরের বউ বলে মানব না। লাজু এবার কি করবে সেটাই দেখার। তো বন্ধুরা, তোমরা কি চাও, লাজু কলকাতায় চলে আসুক অনুভবের কাছে, নাকি তার শ্বশুরবাড়িতেই থেকে বাকি জীবনটা কাটিয়ে দিক? তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।